যে সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে কোন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, শ্রদ্ধেয় সকল অগ্রজ, প্রিয় বন্ধুরা, প্রিয় অনুজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় উপস্থিতি, এখানে গুণীজন আছেন, তারাই বলবেন, তাদের কথাই শুনবো, জানবো, শিখবো। শুধু একথাটাই বলবো, সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। তাই আজকের আয়োজকদের উদ্দেশ্যে বলবো, আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি শুধু এই দেশেরই এই সমাজেরই নয়, আমি সকল দেশের সকল মানুষের। তাই আজকের প্রধান অতিথি আমাদের হবিগঞ্জের সকল মানুষের। তাই আমি আয়োজকদের উদ্দেশ্যে বলবো, আজকে যে হবিগঞ্জের নাগরিক সংবর্ধনা, সে কথাটি যথাযথ হয়েছে বলে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন কোভিড-19 আগে আজকের প্রধান অতিথি একটি অনুষ্ঠান করেছিলেন আমাদের লন্ডন শহরে। সেখানে আমি দর্শকের সারি থেকে উনাকে হবিগঞ্জের উন্নয়ন নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, এবং আমি প্রশ্ন জুড়তে গিয়ে মাননীয় এমপির জায়গায় সম্বোধন করতে মাননীয় মন্ত্রী বলেছিলাম, এবং অনেকেই আমাকে ভুল সংশোধন করে দিচ্ছিলেন, বলছিলেন ন, মাননীয় এমপি নয়, মাননীয় মন্ত্রী। দৃঢ়চিত্তে আমি বলেছিলাম, আমার বিশ্বাস, আমার মুখ থেকে যেমন অজান্তেই বের হয়ে গেছে, আমার বিশ্বাস উনি একদিন মন্ত্রী হবেন। কিন্তু আমার আক্ষেপ, এখনো যে হলেন না। আমার কিন্তু একটি বাতিকের সমস্যা আছে, যে কাউকে যদি কিছু বলি, যদি না হয়, কেন হলো না, কেন হবে না, এইগুলি আমার মনের মধ্যে এই উদ্বেগ একটা থাকে। কিছুদিন আগে আবার যখন জানলাম আমাদের প্রধানমন্ত্রী আবার আমাদের মধ্যে আসছেন, আমার এখানে আছে, আমার একজন এখানে আছেন, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর রানা ভাই। জাহাঙ্গীর রানা ভাইকে আমার এই বাতিকের কথা আমি বললাম, উনি আমাকে মুহূর্তের মধ্যেই একটি লিঙ্ক পাঠালেন, বললেন, শহীদুল, তোমাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, এটা তুমি একটু পড়ো। আমি কিছুক্ষণের মধ্যে আমি ক্লিক করে দেখি উনি আমাকে পাঠিয়েছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি মৃদু সম্ভাষণ, যদি আর বাঁশি না বাজে। এখানে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে, আমি যেদিন আমার পুত্র মারা গিয়েছে, আমি পুত্র সুখে কাতর, সেদিন আমি দেখছি আমার বাগানের আঙ্গিনায় হাসতা হেনার ফুল ফুটেছে। আমি বিমূঢ় হয়ে আমি মন ভরে গন্ধ নিয়েছি। এই লাইনটি থেকে আমি আমার শক্তি পেলাম, শক্তি সঞ্চালিত হলো, এবং আমার বাতিকের সমস্যা একটু হলো দূর হলো। তখন আমাকে উনি একটি গল্প শোনালেন, জানো, যে জাহির ভাই হচ্ছে এমন একটি ব্যক্তি, তোমাদের যখন কোন একজন মানুষ যখন শিকার করতে যায়, তখন তার একটি মাত্র নিশানা থাকে, তার হাতের বর্ষা দিয়ে শিকারের বুকটাকে ছিদ্র করে যেন শিকারটাকে বশ করতে পারে। ঠিক তেমনি আমাকে এই জাহাঙ্গীর বললেন, তোমার জাহির ভাইয়ের একটি হচ্ছে যে উনার হাতে থাকে আলোকের বর্ষা, আলোকের বর্ষা দিয়ে উনি অন্ধকারের বুকে তীর ছুড়েন এবং অন্ধকারকে বিদীর্ণ করে সমাজে আলো ছড়ান। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজ সহ অগণিত শিক্ষা প্রতিষ্ঠান। সত্যি আমার মনে হচ্ছে যে হবিগঞ্জের একজন যে আলোকিত মানুষ, তিনি সমাজ থেকে অন্ধকার দূর করার জন্য, তাই ওনার আপ্রাণ চেষ্টা। তাই আমরা উনাকে, তাই বলে কি উনি যে আলোকিত মানুষ, তাই বলে কি আমি আমার কথা থেকে সরে যাব? উনি কি প্রয়োজন হবে না, মন্ত্রী হবে না? বিশ্বাস, আমার বিশ্বাস থেকে আমি একটুকু লড়ব না। আমাদের এই আজকে আমি বলছি, আমাদের প্রাণের দাবি, আবারও উনি নৌকা মার্কা নিয়ে আমাদের সামনে হাজির হবেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে হবিগঞ্জবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আবার উনাকে বিপুল ভোটে জয় যুক্ত করে উনাকে আমরা সেই সংসদে পাঠাবো, এবং আমরা আমার দাবি তখনই তুলব, আমরা এখন এমপি নয়, আমরা মন্ত্রিত্ব চাই, এবং সেই দাবি আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি এই আজকের মৃদু ভাষণে আরেকটি লাইন থেকে আমি বলবো, জাহির ভাইয়ের কণ্ঠে, আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না, জীবন আমার যত দুঃখময় হোক, আমি আমার গান গেয়ে যাব। তাই প্রিয় উপস্থিতি, এই হোক আমাদের আজকের সকলের অঙ্গীকার। তাহলে আমাদের এই আজকের অনুষ্ঠানটি সফলতা থেকে সার্থকতায় রূপ লাভ করিবে। সবাইকে সাধুবাদ।
মাশাআল্লাহ।